পেট ছিদ্র হয়ে গেছে, পেট দিয়ে অনবরত পানি যাচ্ছে, তবু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এটাই আল্লাহর কারিশমা। সুবহানাল্লাহ। ভিডিওটা টান দিবেন না ভাই, শেষে দেখে যান একটা বৈজ্ঞানিক পরীক্ষা। সে দেখা যাক বৈজ্ঞানিক পরীক্ষাতে কি বলে আর কি দেখায়। আপনারা দেখতে থাকুন ভিডিওতে। অনেক সময় লাগছে, কষ্ট হয়েছে। সার্জিক্যাল তুলা লইছি, তুলা গলা আবার একটু পাতলা পাতলা করে লইছি, এরপর তরমুজের ভিতরে ঢুকাই দিচ্ছি। এরপর দেখো তরমুজের ভিতরে একটা পাইপ ঢুকাই দিয়ে আবার ময়দা দিয়ে 4-5টা ব্লক করে দিছি। এরপর হচ্ছে তরমুজের 40টা ফুটার ভিতরে 40টা সাদা কালারের বিড়ি ঢুকাই দিয়ে প্রত্যেকটার ভিতরে আবার আগুন জ্বালাই দিছি। আর ওই দিক দিয়ে কিন্তু এই পাইপের আগার ভিতরে আবার একটা হাওয়া মেশিন লাগাই দিছি, হাওয়া টানতাছি। আর এই দিক দিয়ে বিড়িগুলো পুরা সব ছাই হয়ে যাবে বলেছি। আর বিড়িগুলো যখন পুরো শেষ হয়ে গেছে গা, তখন হচ্ছে ওই তরমুজটা একটা কাটার করার দিয়ে সুন্দর করে দেহ কাটার পর কি অবস্থা হয়। মাত্র 40টা বিড়ি দিয়ে এই তরমুজটার এক বেলায় অবস্থা। যারা সারা জীবন বিড়ি খায় তাকে ফুসফুসের অবস্থায় কি অবস্থা হয়ে যায় লাস্টে দেখে। আপনারা কি কেউ বলতে পারবেন আকাশের চাঁদের চেয়েও কে বেশি সুন্দর? কমেন্টে জানাইবেন। যারা রাসেল ভাইপার ভয়ে দেখে দৌড়ে পালায়, তারা দেখুন এই লোকটি কে। কোন রকম প্রোটেকশন চালিয়ে দিচ্ছে যাতে কোনো রাস্তার লোকের ক্ষতি। ভালো লোকটির জন্য বসে একটা এত